মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে মঙ্গলবার, সপ্তাহের দ্বিতীয় দিন। আর সকালবেলা আমার বর অনেক সকালে উঠে পড়েছে, ওর চাটা খাওয়া হয়ে গেছে, এরপরে চান টান করতে গেছে। যাই হোক, তো মায়ের রান্না বান্নাও দেখছি এদিকে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো চলো, এই হচ্ছে সকাল থেকে আপডেট। আজকে একটা নতুন দিন, দিনটাকে খুব ভালো একটা খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। তোর তো আলাদাই ব্যাপার, দুধ মুসলি ছাড়া টিফিনে কিছু জোটে না, ঠিক আছে? এখন আবার ওটসের চিলা, বিশাল ব্যাপার। এই যে আপনি যে এই সুন্দর জামাটা পরে যাচ্ছেন, পেনের দাগ লাগিয়ে আসবেন না। হ্যাঁ, নতুন প্যাটার্ন বানিয়ে আসবে। বললাম তো, পেনের দাগ লাগিয়ে এলে না দেখবি কি করি তোর। টাটা, বাই বাই, সাবধানে যেও, তাড়াতাড়ি বাড়ি চলে আসবি। হ্যাঁ, এখন তো তাড়াতাড়ি আসিস, তবুও বলে দিলাম। কটা থেকে ক্লাস আছে? 11:30। মানে আজকে একটু লেট ক্লাস আছে। চলো, আমার বর অফিসের জন্য বেরিয়ে গেল। এরপরে মা একটুখানি চা দেবে। কোথায় গেল আমার মাটা? অন্য সময় তো জামাই যখন বেরোয় পিছন পিছন গিয়ে দাঁড়িয়ে থাকে, আজকে কোথায় গেল? এই গেছিলাম তো, দেখলাম চাটা তেতো হয়ে যাবে, চাটা দিয়ে দাঁড়া থেকে ওই রুমাল ফুমাল নিয়ে দেরি করছিল না, আমি চাটা দিয়েছিলাম, দিয়ে আবার ওই জন্য পালিয়ে এলাম। গেছিলাম তো। গেছিল, সেটাই তো ভাবি। আর আজকে কি এগুলো সব তোলা হবে? চলে এসছে চা। মা আজকে সকাল থেকে ওই বিস্কিটের কৌটোটা দেখছে, আর কালকে আমাদের ওই পুচকুটার কথা বলছে। সে কালকে সারাদিন কি করেছে বলো মা, বিস্কিটের কৌটো নিয়ে? বিস্কুটের কৌটো বগলে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছিল, গুটু 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 করে গোটা ঘর ঘুরছে, আর দুটো দাঁত নিয়ে, সামনে দুটো দাঁত, আর হাসছে আর ঘুরছে। ওর কথা খালি মনে পড়ছে আজকে। মা বলছে বিস্কিট গুলো সব গুঁড়ো, কারণ ও তো ওগুলোকে নিয়ে ঝাঁকিয়েছে আর ফেলেছে। চলো খাই। এত ভালো হয়েছে পুচকুটা, সুন্দর মতো, কিউট মতো, ছানা মতো। দেখো, আমি এখানে এডিট করছিলাম, আর আজকেও মায়ের খুব ইচ্ছে ছিল যে আমি দুধ মুসলি বা দই মুসলি কিছু একটা খাই। আমি বললাম না, খাবো না। দিয়ে বলছে তাহলে কি খাবিটা কি তুই? বড়া আমি করবো না, এই বললো। দিয়ে আমি বললাম তাহলে একটু আলু বেগুনের তরকারি করবে। এই দেখো, আলু বেগুনের তরকারি আর মুড়ি, কালো জিরে, একটুখানি কাঁচা লঙ্কা, সর্ষের তেল দিয়ে সেদ্ধ সেদ্ধ মতো। এটা আমার দারুণ লাগে খেতে। মানুষ ছোটোবেলায় যে খাবারগুলো খেয়েছে, সেই খাবারগুলোর প্রতি মানুষের বেশি টান থাকে। যেমন আলুর তরকারি মুড়ি, আলু কুমড়োর তরকারি মুড়ি, ঠিক আছে, আলু বেগুনের তরকারি মুড়ি, মুড়িটাই তো আমাদের বেশি হচ্ছে খাওয়া হতো। বাপি চললো এ দেখো বাজার করতে, সমস্ত দুখানা থলি নিয়েছে। এত কি বাজার করবে ভগবানই জানে। আমি মনের সুখে এডিট করছিলাম, কিন্তু কি ঘুম পাচ্ছিল, ওই জন্য চানটা করে নিলাম। মা বলে চানটা করে নে, তারপরে এডিট করবি। দিয়ে আমি দেখলাম করেই নি, তাহলে নাহলে আবার খ্যাচ 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 করবে। আর চানটা করলে হয়তো একটুখানি ঘুমটা ভাঙতেও পারে। তো চান করা হয়ে গেল। বাবা, একটা কাজ, চান করাটা একটা কাজ মানুষের, সেটা হয়ে গেলে সকাল সকাল এমনিতে ভালোই। দেখো কি অবস্থা, মানে যতই ভাবি যে দেখবো না, কিন্তু না দেখে থাকাও যাচ্ছে না, কি অবস্থা। আমার তো বিশাল খিদে পেয়ে গেছে, কি করব? বাপির তো এখনো হয়নি, রোজ কি বাপিকে ছেড়ে খাওয়া যায়? ওই জন্য আইসক্রিম নিয়েছি, মা আর আমি দুজনে আইসক্রিম খাচ্ছি। কাল থেকে যদি তাড়াতাড়ি আমাকে ব্রেকফাস্ট দিয়েছো, ঠিক আছে, তাহলে তুমি দেখবে এই ব্রেকফাস্ট হাত তাড়াতাড়ি করে নিয়ে এবার তো খিদে পায় আমার। বাপির হতে হতে প্রায় ঘুমিয়েই যেতাম। যাই হোক, চলো, বাপির হয়ে গেছে অ্যাট লাস্ট, খেয়ে নিই এবার। উচ্ছে আলুর তরকারি আছে এখানে, আর ফুলকপি আলু মাছের ঝোল। খেয়ে দে, এই যে দেখছিলাম একটুখানি নিউজ, পশ্চিমবঙ্গের অবস্থা খুবই খারাপ। এটা দেখছিলাম আর তাই মনে হচ্ছে কি অবস্থা, মানে দেখা যায় না। যাই হোক, ছাড়ো, এই ব্যাপারে কথা বলেও কি কোনো লাভ হচ্ছে আদৌ, জানি না। চলো এবার একটুখানি শুই, বরং ঘুম পাচ্ছে।
গুড ইভিনিং এভরিওয়ান। দেখো এইমাত্র ঘুম থেকে উঠেছি, চোখ মুখ দেখেই বুঝতে পারছো বেশ ভালো ঘুমিয়েছি। আজকে জাস্ট গিয়ে শুয়েছি আর একদম ঘুমিয়ে গেছি। যদিও দুপুরের দিকের ঘুমটা আমার একটুখানি বেশিই ভালো হয় রাতের থেকে। দুপুরবেলা যেন আমি চোখে দেখতে পাই না, এত ঘুম পায় আমার। আর আজকে আমার বর এসে শুয়েছে, কিন্তু তার যে খুব ঘুম আছে তা নয়, কারণ আজকে সকালের দিকে খুব তাড়াতাড়ি উঠতে হয়নি, ওই জন্য অল্প ওর ঘুমটা পুরো হয়েছে। কিন্তু এসে পিঠগুলো বললে লাগছে, সারাদিন এদিক ওদিক সেদিক হাজারটা একটুখানি বেশ শুলে ভাল লাগে আর কি। এ বলে আধ ঘন্টা পর উঠিয়ে দিতে, আমরা ঠিক আছে উঠিয়ে দেবো। তো এই হচ্ছে গল্প। আর এই যে এইখানে দেখো মা জব করতে বসেছে, চোখ মুখ খিচিয়ে জব করছে। কি ভগবানকে এত বলছে ভগবানই জানে, এত চোখ মুখ খিচিয়ে। একটু মুখটা হাসি হাসি করে বললে তো ভগবান তাড়াতাড়ি শুনবে। এইবার ঠিক আছে। আর এখানে একজন সারাক্ষণ দেখেছে টিভি, আর এখন মোবাইল দেখছে। টিভিতে দেখার মধ্যে নিউজ আছে, সারাক্ষণ নিউজ দেখেছে। আমি যখন ঘুম থেকে উঠলাম তখনও বাইরে নিউজের আওয়াজ পেয়েছি, আর যাওয়ার সময় তো দেখালামই। অবশ্য নিউজ দেখারই মতো, মানে দেখলে তোমার মনে হবে দেখেই যাই, কিন্তু না, ওটা একটা অ্যাডিকশনের মতো আমার ক্ষেত্রে অন্তত। বারবার হচ্ছে যে ওরকমভাবে নিউজ দেখলে মেন্টালি খুব মানে একটা এফেক্ট পড়ছে মেন্টালি, যেটা খুব একটা ঠিক নয়। তো ওই জন্য আমি ব্যাপারটাকে কন্ট্রোল করার চেষ্টা করেছি। যাই হোক, চলো এবার একটু ঠাকুরকে সন্ধে দিয়ে দিই। ভবসাগর তারণ কারণ হে রবিনন্দন বন্দন খণ্ডন হে শরণাগত কিঙ্কর প্রীত মনে গুরুদেব দয়া কর দীন জনে। চলো ঠাকুরকে সন্ধে দেওয়া হয়ে গেল দেখতেই পেলে। আর বাপি বলছে চিড়ে ভাজা খাবে, তো মা বলছে চিড়ে আছে, তো স্টোরে খুঁজে দেখি চিড়ে আছে কিনা। অনেক দিন তো আমার রাজত্ব চলে গেছে, এর আগে কাকু কাকিমা ছিল, তখন কাকু কাকিমার রাজত্ব ছিল, এখন এরা এসছে, তো আমার রাজত্বও বহুকাল আগে চলে গেছে। দেখি আছে কোথায়। এমনিতে আমি সমস্ত কিছু এখানে স্টোর করে রাখি, যেগুলো এক্সট্রা হয় না সেগুলো সমস্ত এখানে রাখি। দেখি এর ভেতরে আছে কিনা, কৌটোতে থাকার তো কথা। এই যে কৌটোতেই ছিল, বেরিয়েছে চিড়ে, এইটুকুই আছে, একটুখানি করো। তো বাপিকেই দিয়ে দাও, খাবে করছে। এই সেই ফুলগুলো সেই বুকেতে ছিল চকলেটের, এখানে রেখেছিলাম, এবার শুকিয়ে গেছে। দেখো, দেখতে পাচ্ছ? দেখে কাকিমা ভাবছিল এটা অরিজিনাল নয় বোধহয়, কিন্তু অনেক দিন থাকে এগুলো। এবার শুকিয়ে গেছে, কটা ফুল আনতে হবে, দিয়ে এগুলো ফেলে দেবো। কটা ফুল না নিয়ে এলে এমনি ফেলে দিলে ন্যাড়া লাগবে। দেখো এখানে মা মুড়ি তেল দিয়ে মেখে দিয়ে গেছিল, আর এখানে পাঁপড় পোড়া। এই যে বলেছি চানাচুর এনে দাও, শুধু মুড়ি খাবো না, ওই জন্য চানাচুর দিতে এসছে। এখন এরা আসার পর থেকে বেশ আমাদের সন্ধ্যেবেলা মুড়ি খাওয়া হচ্ছে বল। আর এই যে ইনি ঘুম থেকে উঠে এসছেন, থাঙ্কু। আর বাপি রেগে গেছে, দিয়ে দাঁত কিটি করছিল মুড়ি চানাচুর দেখে। চা চলে এসছে, চাটা একটু দে তো, আমার চাটা অনেক দূরে, হাত পাচ্ছি না। থাঙ্কু। আজকে মা আলু কুমড়োর তরকারি করেছে রাত্রিবেলা, কিন্তু আমরা যৌথভাবে ঠিক করেছি যে আলু কুমড়োর তরকারি খাবো না। মা তাতে খুবই আনন্দ পেয়েছে। কি খাবো বলে দাও তো? ভাতুসে খাবো, রুটি চিকেন সব অর্ডার দেবো, খাবো না। মা বলছে তাহলে কুমড়োর তরকারি করে মানে কোনো লাভ নেই, তোদের বাড়িতে খাওয়াতে চাইলেও তোরা খাবি না। আমাদের তো আবার যেতে হবে ডিমার্ট, এখন তো সবই শেষ হয়ে যাবে। কত তারিখ হলো আজকে? 27 তারিখ। যাবো একদিন। কবে যাবি রে? যেদিন আমার বরের শরীরটা একটু ঠিক লাগবে সেদিন। কালকে যাবি নাকি? দিয়ে রাত্রিবেলা সুশি খাবো, দিয়ে বাড়ি চলে আসবো। তাই ডিমার্টে কেনাকাটা করে সুশি খেয়ে বাড়ি চলে আসবো। দেখো এখানে আমরা এই সাভি বলে মুভিটা দেখছি, বেশ ভালোই হচ্ছে, অনেকদিন ধরে ভাবছিলাম দেখবো। আর খাবারও অর্ডার করে দিয়েছি, খাবার আসবে, কিন্তু পেঁয়াজটা একটুখানি কেটে জলে ভিজিয়ে রাখি। তোমরা তো জানো পেঁয়াজটা একটু কেটে জলে না ভিজিয়ে রাখলে পেঁয়াজের ওই পাঞ্জেন্ট ভাবটা যায় না, অ্যাসিডিটি হয় প্রচুর।
সেখানে কি খুঁজতে এসছিস রে, খাবার নাকি? চিংড়িতে মাছ আছে। আমারও তো, আমি তো দেখেই বুঝতে পারছি যে এইখানে এসছে মানে কিছু খুঁজতে এসছে খাবার। তোর কি খিদে? এটা তো দিয়েছিল, সেই খেলি যে চাইনি তারা এনেছিল। আর বাপি বলেছে এরপর থেকে আর চাটা খাবো না, কারণ চা খেয়ে মা বাপিকে দিয়ে সমস্ত ধোয়া করায়, ওই জন্য বলেছে আর চা খাওয়ার দরকার নেই। দেখো পেঁয়াজগুলোকে ভালো করে জলে ভিজিয়ে রেখে দিলাম। আমাদের খাবার চলে এসছে, মা প্লেট আনতে গেছে। দেখো প্ল্যাটারটা সাজিয়ে নিয়েছি। এখানে তো দেখতেই পাচ্ছ ব্রেড আছে, মেয়োনিজ আর ফ্রেঞ্চ ফ্রাই, স্যালাড আছে, আর এই যে চিকেন। সবাই মোটামুটি ভাগ করে নিয়েছি আমরা। মা অল্প খায় বলে 3 প্লেট নিলাম, নাহলে 4 প্লেট নিলেই হতো। এর সাথে আমি একটুখানি পেঁয়াজ খাই, আমার ভালো লাগে খেতে। ভালো লাগছে বাপি? বাপি ওখান থেকে বলছিল এইটা খাবো, এইটা খাবো, এটা ভাল লাগে খেতে। চলো খাই। খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমার বর গিয়ে শুয়ে পড়লো। অ্যাকচুয়ালি শুয়ে পড়েনি, ও একটুখানি মোবাইলে দেখবে জিনিসপত্র, আমি একটুখানি বরং টিভি দেখি, তারপরে শোবো। আর এই যে মায়ের আজকে এখনও ঘুম আসেনি, নাহলে সে তো খেয়ে দিয়েই তার ঘুম চলে আসে। তাই আমি বলছি একটু এসিটা চালাবো, বলছে এসি চালালেই কিন্তু আমি ঘুমিয়ে যাবো। তাহলে আর এসি চালিয়ে লাভ নেই বাবা, তার থেকে গরমে বসে থাকো। আর বাপি দেখো এখানে খেয়ে দিয়ে সমস্ত জামা কাপড় এদিক এদিক করতে আরম্ভ করে দিয়েছে, কোনটা ভিজে কোনটা শুকনো সেগুলো তুলছে। চলো এতক্ষণ টিভি দেখছিলাম, মা তো শুতে চলে গেছে, আমি আর বাপি বসে বসে একটুখানি টিভি দেখলাম, এরপরে শুতে যাচ্ছি আমিও। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড স্টে হেলদি অ্যান্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই।